এই গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সকাল সকাল বেলা আজকে উইঠা চুল কাটতে যাইতেছি, কারণ আজকে চান্নার চুলটাও কাটতে হবে। চুল অনেক বড় বড় হয়েছে, চুল দাড়ি তো চুল কাটার জন্য তাড়াতাড়ি উঠা গেছি। ফোন দিয়ে রাখছিলাম রাত্রে, এখন উইঠা যাবো চুল কাটার জন্য। তো আমার এক বাইস্তা আছে, বাইস্তাকে নিয়ে একসাথে আমরা দুইজন আজকে চুল কাটতে যাব। তো সকাল সকাল দুজন উইঠা তাড়াতাড়ি যাচ্ছি বাজারের দিকে, যে দেখি সিরিয়াল পাই কিনা। ফোন যেহেতু দিয়ে রাখছি, সিরিয়াল রাখবো। তো অবশেষে হাঁটতে হাঁটতে বাজারে পৌঁছে গেলাম। আইসা দেখি সেলুনে অনেক ভিড় এখনো। তো আসার কথা বলছিল, তাড়াতাড়ি আমরা আসতে পারি না, এই জন্য বাইস্তা হতাশ হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। চলে এখন কাটানো, তো আমি একটু ঘুরে আসলাম। ঘুরে আসার পরে দেখি তাও বাইস্তা দাঁড়ায় আছে, এখনো কাটা হয় নাই। তো এই আর কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে। তো অবশেষে আমাদের চুল টুল কাটা হলো। চুল টুল কাটার পরে আমরা এখন চাঁদপুর যাবো। বাইস্তার জন্য কিছু মার্কেটিং করতে হবে। আমার মার্কেটিং করা শেষ আগে, তো বাইস্তা মার্কেটিং করতে হবে। ওর মার্কেট করার জন্য আর কি চাঁদপুর যাবে। তো তো অবশেষে গাড়ি ছাড়লো। তো আমরা চাঁদপুরের দিকে যাচ্ছি। চাঁদপুর যাইতে প্রায় 30 মিনিটের মতো লাগবে, অনেকখানি লাগবে। তারপর আবার আমরা ব্যাক করতে হবে, তাড়াতাড়ি যাবো, যা আসতে হবে। রোজা রমজানের দিন, তো তাড়াতাড়ি যা আসতে হবে। আইসা আবার বাড়িতে গোসল টোসল করে নামাজ টামাজ পড়তে হবে। তো সিএনজিতে আমরা দুইজন বসে থাকছি। তো দেখতে দেখতে চাঁদপুর এসে পড়ছি, ব্রিজের গোড়ায়। তো ব্রিজের গোড়ায় আসার পরে দেখেন নদীতে কি সুন্দর, সকাল সকাল সুন্দর হাওয়া। সকাল সকালবেলা অনেক ভালো লাগলো আর কি নদীতে দেখেন, তাই জন্য একটা ভিডিও করলাম। ভালোই লাগলো, নদী টদী আশেপাশে অনেক ভালো লাগলো। একদম আশেপাশে খালি, যে আজকে মনে হইতেছে যে আজকে চাঁদপুরে তো অনেক মানুষ থাকার কথা। আজকে তো মনে করছি যে অনেক মানুষ থাকবে বা অনেক ভিড় থাকবে, তো ওরকম কিছু দেখলাম না। আসলে যতটা মানুষ মনে করছি থাকবো, কিন্তু অতটা মানুষ থাকেনি, এতটা মানুষ দেখি নাই আর কি। তো মানুষ নাই আর কি, যেমন মনে করছিলাম চান্দাত হিসেবে তো অনেক মানুষ থাকতে পারে, তো দেখি না এত মানুষ টানুষ নাই। তো আমরাও অনেক সকাল সকাল আসছি, হয়তো মানুষ পরে আসবো, দুপুরে পরে আসতে পারে। আমরা তো সকাল সকালবেলা এসে পড়ছি, এই জন্য হয়তো একটু হইতে পারে। তো দেখতে দেখতে আমরা চাঁদপুর ব্রিজের এপারে এসে পড়ছি, ব্রিজের গোড়া এসে পড়ছি লাস্ট মাথায়। এখন আমরা সিএনজি থেকে নামবো আর কি, নাইমা মার্কেটের দিকে যাবো। তো নামার পরে মার্কেটের দিকে যাইতে থাকলাম। এটা হলো ব্রিজের গোড়ায় যে পৌরসভা মার্কেট আছে, ওইটাতে গেলাম প্রথমে। এখানে আমাদের চিনাশোনা একজন আছে, ভাই, বড় ভাই। তো ওনার দোকানে যাব। আগে নিচে দেখে কি আছে আইটেম দেখি। একটা দোকান দেখছি, ওটাতে শার্ট আছে। তো এটাতে বাইস্তার পছন্দ হয় নাই, ভালো লাগে না। তো আমরা উপরে যাব, উপরে আমাদের যেই দোকানটা আছে চিনাশোনা, ওটাতে যাব। দেখি ওইটাতে যে আমাদের কিছু পছন্দ হয় কিনা। এখানে দেখতেছি মানুষ নাই বললেই চলো, মানুষ একদম কম। মানুষ মনে হয় আগে কেনাকাটা করে ফেলাইছে, এখন কেনাকাটা শেষ, সেই জন্য আজকে ভিড় এত নাই। সো দেখলাম এদিক থেকে দেখার পরে একটা শার্ট পছন্দ হইলো বাইস্তার, তো সেটা আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন আরেকটা শার্ট কিনবো। তো এখান থেকে আর কোনো কিছু পছন্দ হয় নাই, অন্য দোকান থেকে আবার কিনবো। তো এই জন্য আমরা আবার হকাসের দিকে যাচ্ছি। হকাস থেকে নাকি আরেকটা শার্ট কিনবো, তাই হকাসের দিকে যাচ্ছি আমরা। হকাসে দেখি কি কি শার্ট আছে, ওখানে পছন্দ হয় কিনা। তা আমি আশেপাশে দেখাইলাম, তাও পছন্দ হয় না। তো হকাসে আসছি, আসার পর আমরা একটা শার্ট কিনলাম। শার্ট কেনার পরে বললো যে আরেকটা শার্ট কিনতে হবে। তো দুইটা শার্ট কিনছি, তারপর আরেকটা শার্ট কিনা লাগবে। এই জন্য আমরা আবার হাকিম প্লাজারে যাবো। তো হাকিম প্লাজারে যায় দেখি ওর কোনো শার্ট পছন্দ হয় কিনা। তো আইসা বললাম হাকিম প্লাজারে আইসা নিচে তো কোনো ভালো শার্ট দেখতে পারতেছিলাম না। তো আমরা চিন্তা ভাবনা করলাম যে উপরের দিকে যাব, উপরে যেয়ে দেখি কি ভালো শার্ট আছে কিনা। তো লিফট দিয়ে চললাম, চড়ার পরে উপরের দিকে গেলাম। উপরে গিয়ে দেখি কোনো শার্ট মাট আছে কিনা, নিচে তো পাইলাম না। তো উপরে দেখি কি কি আছে কালেকশন। তো দেখি আশেপাশে বাইসা শার্ট পছন্দ হয় কিনা। তো অবশেষে আমাদের কোনো শার্টই পছন্দ হয় না, বা এখানে হাকিম প্লাজার কোনো শার্টই পছন্দ হয় না। এই জন্য আমরা মার্কেট থেকে বের হয়ে আসলাম। এখন বাড়িতে চলে যাব, বললো যে দুইটাই নেব, গরম লাগতেছে, বাড়িতে চলে যাই। আমরা হাকিম প্লাজার আসলাম, এই যে হাকিম প্লাজার। তো এখন আমরা চলে যাব। যাইতে যেতে আমরা কালীবাড়ির উপর দিয়ে তো যাবো। তো কালীবাড়ি মোড়ে যে মসজিদটা আছে, বড় মসজিদ, এটা অনেক ভালোই লাগলো। তো এটা দেখে একটা ভিডিও করলাম আর কি।
একটা তো হাঁটতে হাঁটতে কালীবাড়ির মসজিদ পার হয়ে এদিক দিয়ে যাইতেছি। যাওয়ার পর আমরা এখন এদিক থেকে আমরা গাড়ি নিয়ে নেবো ডাইরেক্ট আমাদের ওই যে আমাদের ইয়েতে যায়, বাজারে যায়, ওই গাড়ি আছে আমাদের এখানে, মানে ব্রিজে ঘোড়ায় জায়গায় জায়গায় যাওয়ার গাড়ি আছে। তো আমাদের এখানে গাড়ি ভিন্ন, তো ওখানে যাইতে হবে, ওখানে যায় গাড়ি নিতে হবে। ওখানে নিয়ে গাড়ি নিয়ে তারপর আমরা আর কি যাইবো। এখন এসে পড়ছি প্রায় ব্রিজের গোড়ায়। এখন গাড়ি নিয়ে তারপর আমরা চলে যাব। দেখি গাড়ি কে আছে, আমাদের চেনাশোনা কেউ আছে কিনা, না অন্য কারো গাড়িতে করে যাওয়া লাগে, দেখি কি হয়। তো একটা গাড়ি পেয়ে গেলাম, আমাদের বালিয়া পুরাই খালি, তো এটাতে কিছুক্ষণ বসে থাকা লাগবে। বসে থাকার পরে গাড়ি ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর আমরা বাড়ির দিকে আসা শুরু করলাম। তো বাড়ির দিকে আস্তে আস্তে আমি একটা ভিডিও বানাইলাম, দেখি ভিডিওটা ভালোই লাগলো। আস্তে আস্তে আমরা আইসা পড়লাম বাড়ির দিকে। তো বাড়িতে এসে দেখি আমাদের বড় ভাইরা আমাদেরকে ছাড়াই ক্রিকেট খেলতেছে, তাই একটা ভিডিও বানালাম। বড় ভাইরা আগা থেকে এসে আমাদের ছাড়াই ক্রিকেট খেলতেছে। তো আমরা এখানে কতক্ষণ দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে দেখলাম ক্রিকেট খেলা। তারপর আমরা খেলবো মনে করছিলাম, কিন্তু বলে যে না, খেলা শেষ। আমরাও বলছি না, আমাদের গরম লাগতেছে, তাও খেলবো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আবার কোনো ব্লগ নিয়ে দেখা হবে। তো আপনারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করে অল বাটনটা বাজিয়ে দেবেন। আমি এখন ভিডিও ছাড়তে চেষ্টা করব, মাত্র নতুন ইউটিউব চ্যানেল, সমস্যা নেই।